ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে অমানবিক অত্যাচার চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার এক পর্যায়ে গেল বছরের ৭ অক্টোবর তেল আবিবে অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনা করার কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ভোরের আলো ফোটার আগেই একঝাঁক রকেট হামলার মুখোমুখি হয় তেল আবিবের বাসিন্দারা। এদিন হামাসের সঙ্গে ছিল ফিলিস্তিনের বেশ কয়েকটি সহযোগী ব্রিগেডও। এর মধ্যে রয়েছে প্যালেস্টাইনিয়ান জয়েন্ট অপারেশন রুম, আল কাশেম ব্রিগেডস, আল কুদস ব্রিগেডস, আল নাসের সালাহ আল দিন ব্রিগেডস, আবু আলী মুস্তফা ব্রিগেডস, ন্যাশনাল রেসিস্টেন্স ব্রিগেডস, আল আনসার ব্রিগেডস এবং মুজাহিদিন ব্রিগেডস। এসব ব্রিগেডসের নেতৃত্ব দিয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী কমান্ডার। এর মধ্যে ইয়াহিয়া সিনাওয়ার, মোহাম্মদ দেইফ এবং উইসাম ফারাত উল্লেখযোগ্য। সব মিলিয়ে ইসরায়েলিরা এদেরকে আল নাখবা ফোর্স হিসেবে অভিহিত করে। গণমাধ্যম বলছে ৭ অক্টোবর ৬,০০০ সশস্ত্র যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে, যার মধ্যে ৩,৮০০ জন ছিল নাখবা ফোর্সের যোদ্ধা এবং ২,২০০ জন ছিল সাধারণ বাসিন্দা এবং অন্যান্য যোদ্ধা। সেদিন ইসরায়েলে ৪,০০০-এরও বেশি রকেট ছোঁড়া হয়। শুধু গাজা থেকেই ১,০০০-এরও বেশি রকেট নিক্ষেপ করা হয়। হামলার দিন ইসরায়েলি সেনাদের হাতে হামাসের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হন। আটক করা হয় আরও কয়েকজনকে। এছাড়া প্যারাগ্লাইডার টিম অসংখ্য ফিলিস্তিনি যোদ্ধা সেদিনের অভিযানে অংশ নেয়। এরপর থেকেই আরও বর্বর হয়ে ওঠে নেতানিয়াহু বাহিনী। হামাস নির্মূলের নামে দুর্বিষহ করে তোলে গাজাবাসীর জীবন। নাদিম মারজান, সময় সংবাদ।